হ্যালো এভরিওয়ান, স্যামসাং লাভারদের জন্য স্যামসাং তাদের নতুন একটি অস্থির ডিভাইস লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M47 5G। আপনারা যারা স্যামসাং এর এ সিরিজ বা এম সিরিজের ফোনগুলো পছন্দ করেন, আপনাদের এই ফোনটি পছন্দ হবেই। তাই আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না, সেটাও ভিডিও শেষে জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, লুক ডিজাইনটা আগেরই এ সিরিজ বা এম সিরিজের যে ডিজাইনটা ব্যবহার করা হয়েছিল সেই ডিজাইনটাই ব্যবহার করেছে। তবে এবার নতুন একটি কালার অ্যাড করেছে, যে কালারটা হচ্ছে রেড কালারের মতো দেখতে, অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6.67 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে আপনারা যখন কন্টেন্ট ওয়াচিং করবেন সেটা অনেক বেশি শার্প এবং ভাইব্রেন্ট দেখা যাবে, দেখতে সুন্দরই লাগবে। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে আপনারা যারা গেমিং করবেন অথবা মাল্টিটাস্কিং করবেন, এই ফোনটির টাচ রেসপন্স অনেকটাই স্মুথ হবে। ওভারঅল ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে স্যামসাং এর ডিসপ্লে সেকশন নিয়ে তেমন কিছু বলারই নেই, কারণ স্যামসাং এর ডিসপ্লে টপ নচ হয়ে থাকে। তো এবার এই ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে, এই ফোনটি রান করেছে One UI 8.5 বেসড অন Android 16। তবে এই ফোনটিতে আপনারা 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, যার ফলে সিকিউরিটি নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউব চালানো, এছাড়াও ডেইলি ইউসেজের জন্য যেসব আপনারা কাজবাজগুলো করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে, সেগুলো ইজিলি করতে পারবেন। এছাড়া পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যেসব গেমগুলো রয়েছে সেগুলো লো সেটিংস বা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে যদি হায়ার সেটিংসে লং টাইম ধরে খেলেন, সেক্ষেত্রে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, যেটা ইউজলেস। তবে এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps এবং ওআইএস এর সুবিধা রয়েছে, যার ফলে স্টেবল ফুটেজ পেয়ে যাবেন। এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তো ক্যামেরা সেটআপের এখানে আমার একটাই কমপ্লেন, এখানে যদি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড না দিয়ে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দিত, তাহলে আরো বেশি ভালো হতো। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের চার্জার। তো এবার যদি আমার থেকে জানতে চান যে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনি যদি একটা অফিসিয়াল ফোন এবং ইউজার এক্সপিরিয়েন্স ভালো হতে হবে এমন একটি ফোন চান, তাহলে আপনারা এই ফোনটি দেখতে পারেন। তবে আপনি যদি ডেডিকেটেডলি গেমিং এর জন্য অথবা ডেডিকেটেডলি ক্যামেরার জন্য একটি ফোন চান, তাহলে এই ফোনটি অ্যাভয়েড করতে হবে। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে, এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।